৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন। গত ৭ এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। এরপর থেকেই দেশের জন্য একের পর এক সুখবর আনতে শুরু করেছেন তিনি। সম্প্রতি তুরস্ক সফরে গিয়েছিলেন আশিক চৌধুরী, আর সেখান থেকেই বাংলাদেশকে দিলেন বিশাল সুখবর। আর তা হল বাংলাদেশের জন্য সমরাস্ত্রের ভান্ডার আসবে তুরস্ক থেকে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর সাম্প্রতিক তুরস্ক সফর ও সেখানকার অস্ত্র কারখানা পরিদর্শনের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে তাকে তুরস্কের তৈরি একটি অত্যাধুনিক রাইফেল হাতে দেখা যায়। কয়েকদিন আগেই তিনি বাংলাদেশের তৈরি মেড ইন বাংলাদেশ অস্ত্রের সম্ভাবনার কথা বলেছিলেন। এবার তার সেই স্বপ্ন বাস্তবের পথে এগিয়ে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বলেছিলেন, বাংলাদেশে শুরু হতে যাচ্ছে প্রতিরক্ষা শিল্পে এক নতুন অধ্যায়। এখন থেকে দেশের সশস্ত্র বাহিনীর জন্য অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম তৈরি হবে দেশের মাটিতেই। এমন পরিকল্পনার কথা জানিয়ে আশাবাদী ভবিষ্যতের বার্তা দিয়েছিলেন অনেক আগেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ আশিক চৌধুরী। বর্তমানে সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য অস্ত্র ও গোলাবারুদ সহ অধিকাংশ সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে প্রতি বছর খরচ হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। তবে দায়িত্ব গ্রহণের পর আশিক চৌধুরী বলেন, আমরা ট্যাঙ্ক বা স্পেসশিপ তৈরি করব না, কিন্তু ছোট আকারের স্মার্ট অস্ত্র, অ্যাডভান্স রেডিও, স্মল বুলেট, ট্যাঙ্কের এক্সেল এসব এখন দেশেই তৈরি করা সম্ভব। সেই ধারাবাহিকতায় বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তুরস্ক সফর করেন। সফরের মূল উদ্দেশ্য ছিল তুরস্কের সঙ্গে সামরিক সরঞ্জাম উৎপাদনে যৌথ সহযোগিতার পথ খুঁজে বের করা এবং বাংলাদেশে গোলা বারুদ ও সামরিক যান তৈরির একটি নতুন কারখানা স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা। এই সফরের অংশ হিসেবে প্রতিনিধি দলটি তুরস্কের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন পরিদর্শন করেন। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী প্রতিষ্ঠানটির তৈরি অস্ত্র, গোলা বারুদ, সামরিক যানবাহন এবং বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ঘুরে দেখেন। সফরে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বাংলাদেশে নতুন গোলাবারুদ ও সমরযান তৈরির কারখানা স্থাপন, প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ শিল্প সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিডা চেয়ারম্যান জানান, আমরা তুর্কি বিশেষজ্ঞদের টেকনিক্যাল এক্সপার্টিস গ্রহণ করে বাংলাদেশে নিজস্ব সামরিক কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছি। তিনি আরও বলেন, আমরা তাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনার একটি পূর্ণাঙ্গ ৩৬০ ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করেছি। প্রায় ৭ দশক আগে আঙ্কারায় প্রতিষ্ঠিত MKE বর্তমানে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি অ্যাসল্ট রাইফেল, গোলা বারুদ, আর্টিলারি সিস্টেম, এরিয়াল বোমা, ল্যান্ডমাইন, বিস্ফোরক, হাউইটজার, আর্টিলারি রকেট এবং মিসাইল নির্মাণে বিশেষজ্ঞ। বিশ্বের ৪০টিরও বেশি দেশে তাদের অস্ত্র রপ্তানি করা হয়। MKE এর তৈরি ১০৫ মিলিমিটারের হুইটজার আর্টিলারি সিস্টেম ইতোমধ্যেই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত হয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদের অধিকাংশই বিদেশ থেকে আমদানি করে থাকে, যার ফলে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ হয়। তবে বিশ্লেষকদের মতে হালকা অস্ত্র, গুলি, গোলা ইত্যাদি প্রতিরক্ষা সরঞ্জাম দেশেই উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং তার পরিধি আরও বাড়ানো সম্ভব। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বর্তমানে কিছু সামরিক সরঞ্জাম তৈরি হলেও সেটিকে সম্প্রসারিত করার উদ্যোগ প্রয়োজন। বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, আমাদের একটি লং টার্ম প্ল্যান আছে। ভবিষ্যতে একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গঠনের পরিকল্পনা রয়েছে, যা শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, বরং আঞ্চলিকভাবে সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে দিতে পারে। এছাড়াও সরকার এমন একটি বিশেষায়িত মিলিটারি ইকোনমিক জোন গড়ার চিন্তা করছে, যেখানে স্থানীয় উৎপাদক এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করতে পারবেন। বিদেশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী তাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। তুরস্ক সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন আরও মজবুত হবে, তেমনি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতি অর্জনের পথ সুগম হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সরকার যুদ্ধবিমান সংগ্রহেও জোর দিচ্ছে। বিশেষ করে বিমান বাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান কেনার বিষয়ে চীন ও পাকিস্তানের সঙ্গে আলোচনা চলছে।
বিশ্ব গণমাধ্যমের সূত্রে জানা গেছে, চীনের J-10C মডেলের যুদ্ধ বিমান সংগ্রহের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দেশের নিরাপত্তা আর উন্নয়ন এখন একসঙ্গে এগিয়ে যাচ্ছে। প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তিগত অগ্রগতি শুধুই সামরিক শক্তি নয়, বরং বাংলাদেশের স্বনির্ভরতা ও গ্লোবাল অংশীদারিত্বের এক নতুন প্রতিচ্ছবি। শুধু এসবই নয়, বরং আশিক চৌধুরী বলেছেন, আমাদের এখন মূল লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি করা, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলা। এজন্য বন্দরের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই, তাই বিনিয়োগের দিকটিও একই সাথে মাথায় রেখেছেন তিনি। আর তুরস্ক সফরে গিয়ে নতুন আশার আলো দেখানোর মাধ্যমে বাণিজ্যিক দ্বার যেমন উন্মোচিত হবে, তেমনি কর্মসংস্থানেরও বিশাল সুযোগ তৈরি হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আশিক চৌধুরী নিজের কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতার প্রমাণ দিয়ে যিনি ইতিমধ্যে মানুষের মন জয় করেছেন। আর এরপর তার এমন সাফল্য দেশের জন্য মঙ্গল হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আশিক চৌধুরীর এমন চমক নতুন নয়, তার অতীত সাফল্যে গাঁথা। পাইলট পরিবারের সন্তান আশিক চৌধুরী পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেছেন বিমান চালানো। অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন 1000 ফুট উচ্চতার বিমান থেকে, অর্জন করেছেন স্কাই ডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় 42,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই করে নিয়েছেন তিনি। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন। গত 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন 41 বছর বয়সী আশিক চৌধুরী। দেশের প্রয়োজনে বিলাসবহুল জীবন ছেড়েছেন তিনি। আশিক চৌধুরীর জন্ম চাঁদপুরে, তবে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে। স্কুল কলেজ শেষ করেছেন সিলেট ক্যাডেট কলেজ থেকে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট IBA-তে। স্নাতক শেষে যোগ দেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে 2007 সালের ফেব্রুয়ারিতে। 2006 সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে 2011 সালের মার্চ পর্যন্ত ল্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগের ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। 2011 সালে পড়তে যান যুক্তরাজ্যে। সেখানে 2012 সালের 19 সেপ্টেম্বর প্রথম স্কাই ডাইভিং করেন। 2012 সাল থেকে এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধশতবার আকাশ থেকে লাফ দিয়েছেন। তিনি যুক্তরাজ্যে 1 বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন। এরপর থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিং এর উপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন। অর্জন করেন স্কাই ডাইভারের লাইসেন্স। এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশেই স্কাই ডাইভিং করতে পারবেন আশিক। পেশাদার ব্যাংকার হওয়ার কারণে আশিক সিঙ্গাপুর ও ঢাকা 2 জায়গাতেই যাতায়াতের মধ্যে থাকেন। পেশাদার কাজের পর সময় পেলেই মেতে ওঠেন আকাশ থেকে লাফিয়ে পড়ার খেলায়। 2012 সালের অক্টোবরে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে 2019 সালে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন। অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে। তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য পুরস্কারও পেয়েছেন। 2024 সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সহযোগী পরিচালক ছিলেন। সব মিলিয়ে এমনই প্রতিভাবান এবং বৈচিত্র্যময় জীবন আশিক চৌধুরীর, যিনি এখন হাল ধরেছেন দেশের বিনিয়োগ বাজারের। আর দায়িত্বে এসেই নিজের প্রতিভা কাজে লাগিয়ে একের পর এক সুখবর এনে দিচ্ছেন বাংলাদেশকে।